হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকেও আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য পুজো স্পেশাল একটা রান্না। এটার নাম কি? এটার নাম হচ্ছে গার্লিক প্রন। এটা হচ্ছে চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি, যেটা দিয়ে খুব সুন্দর লাগে দুপুরবেলার গরম গরম ভাত খেতে। আজকের রেসিপিটার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে বাটার। তাই আমি একটা প্যান গরম করে নিয়ে তাতে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দেওয়ার পর গ্যাসটা একদম কমিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি চপড করা গার্লিক। এটাই হচ্ছে আজকে আমাদের পুরো রান্নাটার মেন ফ্লেভার। তাই এটাকে খুব আস্তে করে ফ্লেম দিয়ে খুব সুন্দর করে ব্রাউন করে নিতে হবে। একদম লাল লাল করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু খুব বাজে একটা গন্ধ ছাড়বে। এই যে দেখতেই পাচ্ছ হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, আমাদের গার্লিকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে এই গার্লিকের সাথে আর একটুখানি ভাজা ভাজা করে নেবো। এপিট ওপিটটা একটুখানি লাল কালার চলে আসবে, তাহলেই কিন্তু হবে। চিংড়ি মাছের একটা বৈশিষ্ট্য আছে, কি বলুন তো? সেটা হচ্ছে এটা গরম জলে দাও কি গরম কড়াতে, খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসে। আবার বেশিক্ষণ রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা একদম রবারের মতো হয়ে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই আমি যেহেতু এটাকে দুবার রান্না করব, সেই জন্য আমি এটাকে হালকা হালকা করে একবার করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু বাটারটা আমি খুবই কম দিয়েছি। এই রান্নায় কিন্তু বাটারের খুব একটা প্রয়োজন নেই, শুধু যেটুক প্রয়োজন সেটুক দিলেই হবে। মোটামুটি 5 থেকে 6 গ্রাম মতো বাটার দিলেই এই রান্নাটা খুব সুন্দর একটা টেস্টি রান্না হয়ে দাঁড়াবে। আর তোমাদের কাছে যদি বাটার না থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু কুকিং অয়েল মানে সাদা তেল সেটা দিয়েও রান্না করতে পারো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধের সাথে দিয়ে দেবো কিছু পরিমাণ মতো নুনটা দেওয়া হয়ে গেলে চিংড়ি মাছটা দুধের সাথে গার্লিকের সাথে খুব সুন্দর করে একবার কেটে দেবো। এটা ঘাটা হয়ে গেলে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য টকবক করে ফুটিয়ে নেব। একদম লো থেকে মিডিয়াম হিট রেখে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা চিজটা মেল্ট হয়ে গেলে ওপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছ এটা খুব পাতলা আছে, এই জুসটাকে কিন্তু আমাদের ঘন করতে হবে। আর যেহেতু চিজটা দেওয়া রয়েছে তাতে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা ক্রিমি টেস্ট চলে আসবে। মিক্স করা হয়ে গেলে এটাকে আরও কিছুক্ষণের জন্য আমি একটুখানি ফুটিয়ে নেব। এই কারণের জন্যই প্রথমে যখন আমি চিংড়ি মাছটাকে দিয়েছিলাম তখন খুব অল্প করেই কিন্তু আমি এপিট ওপিট করে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম। এবার আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো এই যে একটুখানি লেবু। এটা কিন্তু একদমই টক ভাব আসবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে। লেবুটা অল্প দিয়েছি, 4 ভাগের 1 ভাগ বলতে পারো, কিংবা তারও কম। এটা দেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দর করে ফুটিয়ে মিক্স করে নেব সব কিছু একসাথে। আজকের রেসিপিটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি। এটাকে তোমরা বাড়িতে যখন তখন বানিয়ে খেতে পারো, পুজোর সময়ই খেতে হবে এর কোনো মানে নেই, তোমরা যখন খুশি তখন খেতে পারো। আর এটা কিন্তু ভাতের সাথে, গরম গরম বাসমতি ভাতের সাথে দুর্দান্ত লাগে। আমি এই দুধটা এটাকে কিন্তু খুব অল্প আঁচ দিয়ে এরকম সুন্দর করে ঘন করে নেব একবারে। এটা ঘন করে নিলেই কিন্তু আজকে আমাদের গার্লিক প্রন রেডি হয়ে যাবে। এই যে ঠিক এই রকম কিন্তু ঘন করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের গার্লিক প্রন রেডি হয়ে যাবে। এটাও কিন্তু আমাদের আজকের গার্লিক প্রন কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ওপর দিয়ে সাজানোর জন্য দিয়ে দেবো আরও কিছুটা ধনেপাতা কুচি। এবার একটা প্লেট নিয়ে সুন্দর করে সার্ভ করে দিলেই টাডা, আমাদের গার্লিক প্রন কিন্তু রেডি হয়ে গেছে। চটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর কেমন লেগেছে খেতে সেটাও জানিয়ে ফেলো।
আমি এটাকে দেখতে আর গন্ধেতে আরও একটু সুন্দর বানানোর জন্য ওপর দিয়ে দিচ্ছি রোস্টেড চিলি। এটা কিন্তু শুকনো লঙ্কা, যেটাকে আমি রোস্ট করে নিয়েছিলাম। তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে দেবে, না পছন্দ করলে স্কিপ করে যাবে। আর আজকের ভিডিওতে কি লেগেছে দেখে নাও। আর তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।